What happens is half is gone. Let me start with I don't know whether दाल में काला है कि सब कुछ ही काला. I don't know whether दाल में काला है कि सब कुछ ही काला. डाल में कुछ काला नहीं है, मुझे तो लगता है पूरा डाल ही काला है। ডায়লগ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আজ অবধি প্রধান বিচারপতির চেয়ারে বসার পর কোন মামলাতে তাকে এই ধরনের ডায়লগ দিতে এই ভারতের মানুষ দেখেনি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলছেন ডাল মে কুছ কালা নেই হ্যায়, পুরা ডাল হি কালা হ্যায়। কি প্রসঙ্গে বললেন সেটা তো আমাদের রাজ্যের পক্ষে সবচেয়ে লজ্জাজনক বিষয়। 26,000 চাকরি বাতিল মামলায় আজকে নিজের পর্যবেক্ষণ দিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং 26,000 শিক্ষকের চাকরি যেতে চলেছে। 2025 নতুন বছরের মধ্যেই এই 26,000 শিক্ষকের চাকরি চলে যাবে, কেউ আটকাতে পারবে না। এত বছর চাকরি করার পর 26,000 মানুষের চাকরি চলে যাবে, তারা বেকার হয়ে যাবে, তাদের পরিবার পথে বসবে এবং এই 26,000 মানুষ ফ্যাপা করে রাস্তায় ঘুরে বেড়াবে। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান অবস্থা। প্রধান বিচারপতি প্রাক্তন DY চন্দ্রচূড় অবসর নিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো আজকে এই 26,000 চাকরি বাতিলের মামলার শুনানিতে, সবটা দেখাবো আপনাদের, বলবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অবসর নিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তার বদলে এসছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কিন্তু হাকিম বদলালেও হুকুম কিন্তু বদলাবে বলে মনে হচ্ছে না। কলকাতা হাইকোর্টে 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ 22 এপ্রিল রায় দিয়েছিল। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের এই যে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। কারণ কারা চোর আর কারা সাধু এই প্যানেল থেকে উদ্ধার করা যাচ্ছে না। রাজ্য সরকার পারেনি, SSC পারেনি, হাইকোর্ট পারেনি, CBI পারেনি। ফলে এদের মধ্যে কতজন চোর আর কতজন সাধু বোঝা যাচ্ছে না। তাই এই 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এই মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যায়, আপনারা সবাই জানেন। বিচারপতি DY চন্দ্রচূড় তারিখ পে তারিখ আজ নয় কাল সব জেনে বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচিয়ে রেখেছিলেন। এটাও আমরা দেখে নিয়েছি, এমনটাই সাধারণ মানুষের অভিযোগ ছিল। বিচারপতি DY চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন, তার বদলে এসছেন সঞ্জীব খান্না। কিন্তু এবার মনে হচ্ছে এই 26,000 মানুষের চাকরি চলেই যাবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 7ই জানুয়ারি। আজকে যে রায়টা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনিয়ে দিয়েছে যে চাকরি বাতিলের এই মামলায় যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই না হলে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। 2016 সালের এই যে প্যানেল যাতে চাকরি পেয়েছে 25,753 জন, 2025-এর শুরুতেই 9 বছর চাকরি করার পর এরা বেকার হয়ে যাবে। গোটা পৃথিবীর ইতিহাসে যেটা কোনোদিন হয়নি, সেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে করে দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজকে কি হলো? আজকে পরিষ্কার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে যে শুনানিটা হলো, সেখানে ওই একটাই জিনিসে বেশি জোর দেওয়া হলো, যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা যাবে কি না। SSC আবার বলছে যোগ্য অযোগ্য প্রার্থী বাতিল করা আলাদা করা যাবে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। সমস্ত OMR সিট 1 বছরের মধ্যে নষ্ট করে ফেলা হয়েছে। OMR সিটের যে অন্যান্য কপি রাখার কথা ছিল রাখেনি। কি করে রাখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী শান্ত্রী নেতা সবাই তো পয়সা দিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে। যত রেকর্ড রাখবে তত ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা, তাই কোনো রেকর্ড নেই। এবং আজকে প্রধান বিচারপতি বলছেন যে নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাইয়ে তাদের সমর্থন রয়েছে কিনা। CBI এই নিয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এবং CBI এবং SSC একটা সময় বলেছিল যে যোগ্য অযোগ্যদের বাছাই করা যাবে না। আজকে আবার রাজ্য এবং SSCর ঝামেলাও শুরু হয়ে গেল। রাজ্যের আইনজীবী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসির আইনজীবীর বিরোধিতা করে বলছে, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি, এর সঙ্গে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, তারা কেন এমনটা করলো স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বললেন, অনেক কিছু গোপন করা হয়েছে, একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওএমআর সিট একই নয়। ওএমআর সিট প্রধান বিচারপতি জানতে চান ওএমআর সিট নষ্ট করা হয়েছিল কিনা, নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে। রাজ্য জানায় 1 বছর পরে ওএমআর সিট নষ্ট করা হয়েছে এবং রাজ্য সরকার জানিয়েছে ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। প্রধান বিচারপতি বলেছেন, আসল খাতা আর যে ওএমআর সিটের মিরর ইমেজ রয়েছে তার সঙ্গে কোনো মিল নেই। কত রকমের ঘাপলা করেছে তৃণমূলের নেতা মন্ত্রী কর্তৃপক্ষ এসএসসি। ওএমআর সিট নিয়ে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কি শুনানি হলো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা একবার শুনে নিন যে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে ঠিক কি হলো, ছোট্ট করে দেখুন একবার। Okay, in your case, the OMR sheet is available. No, my lord, it's not. It's 1 minute, your OMR sheet will be available. The names are also mentioned. The My lord, it is signature not. of the candidate are also Correct. there. With So great. then if it's not there, then you have participated in the exam. No, my lord, that is nobody's allegation, my lord. Obviously. At the time when I participated. Okay, we'll know. We'll check up. And just a couple of more things, my lord. Just on the overall conspiracy. That makes it much worse. If No, that but is correct, with- that your OMR sheet is not even available. That is for everyone, my lord, across the board. All OMR sheets that were uploaded, scanned and uploaded that time were mandatorily destroyed for all And categories. not on that, Yes. but the OMR sheets which they have been able to retrieve Yes. from the hard drive, Yes. your OMR sheet is not included in that. They are, my lord. Then Yeah. why are you saying that they are not included? No, I'm saying that the original OMR sheets which were uploaded. Forget it. The OMR sheets which have been uploaded include your OMR sheet, Yes, my lord. and That is how I got the. you had to then file an affidavit. This is not my OMR sheet. I'm sorry, my lord. You could have filed an affidavit saying this is not my I've OMR sent sheet. you an affidavit, my lord. It's not your. This is not your OMR sheet. No, my lord, it's not. It's That not. is everyone's case, my lord. The OMR. So none of you, all of you are saying these are not your OMR sheets. I'm so sorry, my lord. Now, all of you are saying that these are not your OMR sheets. My lord, I can speak for myself. No, but No. You have 300 candidates. yes, yes, my lord. They are all saying they're not their OMR sheets. Yes, the OMR sheets which were found in the hard disk found with Pankaj Bansal are not our OMR sheets. Okay. And I've said that on Thank you for supporting that. মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে চোর শিক্ষকদের সাহায্য করার চেষ্টা করেছিল এবং করেছে, সেটাও আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কক্ষে প্রমাণ হয়ে গেল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার প্রশ্ন করছেন রাজ্যকে যে সুপার নিউমেরিক পোস্টটা কি, কেন রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে নতুন করে পোস্ট সৃষ্টি করলো, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের ক্যাবিনেট মন্ত্রীরা কেন চোরেদের বাঁচানোর জন্য আবার নতুন করে দুর্নীতিটা করলো, জিজ্ঞাসা করলেন সঞ্জীব খান্না। রাজ্যের আইনজীবী কোনো জবাব দিতে পারেননি। রাজ্যের সাধারণ মানুষ কবে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে করবে যে অযোগ্য চোরেদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন নতুন করে পোস্ট তৈরি করলো এবং চাকরি দিল, এটা বাংলার মানুষ যবে প্রশ্ন করতে শুরু করবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবর্তন আসন্ন। কিন্তু 1200 এবং 1500 টাকার লোভে বাংলার মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই প্রশ্নটা করবে, কেন চোরেদের বাঁচানোর জন্য লড়লো মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুরো মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী? বাংলার মানুষ যবে এই প্রশ্নটা করতে শিখে যাবে তবে জানতে হবে বাংলায় পরিবর্তন আসন্ন। সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতি বলছেন, সুপার নিউমেরিক পোস্ট কিভাবে তৈরি করা হলো, রাজ্য কেন ওটা করলো, আমরা নিশ্চিত যে চোরেদের বাঁচানোর জন্য, অযোগ্যদের রক্ষা করার জন্য রাজ্য সরকার এটা করেছিল। রাজ্যের আইনজীবী বলেছেন, ওই সিদ্ধান্ত মন্ত্রিসভাতে নেওয়া হলেও কোনো নিয়োগ কিন্তু হয়নি, হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। আপনারা জানেন এই চুরিটা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই দুর্নীতিটা ধরে ফেলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার এই চুরির দুর্নীতিটা বাতিল করে দিয়েছিলেন। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অযোগ্য চোরেদের রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাচতে শুরু করেছিল এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের সমস্ত মন্ত্রীদের, ক্যাবিনেট মন্ত্রীদের সই ছিল যে আমরা চোর এবং অযোগ্যদের নতুন করে চাকরি দেবো। কি অবস্থা! তৃণমূল সরকারকে বাংলার মানুষ, ভোটার 3 বার ভোট দিয়ে রেখে দিয়েছে। তারা বাংলার সাধারণ মানুষের চাকরি কেড়ে নিয়ে অযোগ্য চোরদের, যারা টাকার বিনিময়ে চাকরি কিনতে পেরেছে, তাদের রক্ষা করার জন্য নবান্নের 14 তলায় বসে সিদ্ধান্ত নিচ্ছে। আর বাংলার মানুষ শুধুমাত্র তাদের বাড়ির নারীর অ্যাকাউন্টে
1200-1500 টাকা ভান্ডার জমা পড়ছে বলে মুখ বন্ধ করে এটা সহ্য করছে। কোনোদিন আপনাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে না, কারণ এই চাকরিরা চুরি করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী শান্তিরা। তাই তো গোটা শিক্ষা দপ্তর এখন জেলে, আস্তে আস্তে জামিন হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, খাদ্যে চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। তবু বাংলার মানুষের চৈতন্য হচ্ছে না কেন, এটা গোটা ভারতের মানুষ বুঝতে পারছে না। বিচারপতি সঞ্জীব খান্না বলছেন যে চুরি যে হয়েছে, কারচুপি যে হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন এটাই দেখতে হবে এই চোর এবং অযোগ্যদের এই যোগ্যদের থেকে আলাদা করা যায় কিনা। যদি আলাদা করা না যায় তাহলে হাইকোর্টের যে রায় ছিল 22 এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল হয়ে যাবে, 8 বছর পর বেকার হয়ে যাবে এই শিক্ষকরা, সেটাইকেই মান্যতা দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আর এত বছরে যখন আলাদা করা যায়নি যোগ্যদের থেকে অযোগ্যদের, ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মিরর ইমেজ রাখা হয়নি, যাদেরকে লাগানো হয়েছিল তারাও চুরি করেছে। এই চুরির পেছনে যুব তৃণমূলের নেতারা উঠে এসছে, তাদের মাথায় কাদের হাত ছিল গোটা বাংলার মানুষ জেনে গেছে। শুধু চোররা বুক ফুলিয়ে এখন বড় বড় কথা বলে যাচ্ছে। The recommendations for the appointments have been made between December 19 and March 2020. I'm sorry. This will be after grading supernumerary posts. No, this is not a supernumerary situation at all. So our respectful submission, I'm just saying what the court, just see the para 10. There was a High Court writ petition. The High Court said publish the panel. That is where you got 20th June 19. And my appointments were all made within 1 year of 20th June 2019. There's a finding of fact which is in error, where they have taken a date prior to 20th June 2019, on which date there was no panel published at all. So the first and only date When for was the reckoning. result declared? Sorry? When was the result declared? Yeah, so the result, so I'll just indicate. So the result was earlier and individuals had access, but there was no panel. No. Well, it's the expiry of the, but that's the basic. The date of the result will be. No, date of result is, it's date of panel. Millard's expiry of panel. What should be done? Should we have it tomorrow? You may keep it on reopening. You may get a chance to look through our written submissions which are detailed. Kindly take up tomorrow. They are in India infimortal. This process they continue more than 2 years. All fraud appointees. You can't generalize it like that. Yes, what I said. So You can't say all fraud appointees. My submission is, my lord, my learned friends will make a whole series of arguments, my lord. We should get an opportunity of reply. My lord, to keep it tomorrow, my lord, may be difficult. My lord, they may share the data. I have, Share what they obtained from. Data is there available. my lord, I have one last thing, my lord. There is an order of the High Court saying salary should be recovered. Now, we are people, teachers who have worked. On that, your lordship may look into it. My lord, that's a different thing. Yes. কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যা হলো তাতে এই 26,000 শিক্ষক আর কয়েকটা মাস পরে জানুয়ারির মধ্যেই হয়তো শিক্ষক থেকে পরিষ্কার বেকার হয়ে যাবে। 26,000 মানুষ পথে বসবে, 26,000 মানুষ বেকার হবে, 26,000 মানুষ জেলার রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াবে। আর তাদের পরিবারদের কি অবস্থা হবে? এই 26,000 মানুষকে দেখে যারা বিয়ে দিয়েছিল তাদের পরিবারগুলোর কি অবস্থা হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এর পেছনে প্রধান রূপে দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী, এসএসসি কর্তৃপক্ষের চুরি এবং দুর্নীতি কাণ্ড। এরপরেও মনে হয় আপনাদের যে বাংলার মানুষের চৈতন্য হবে, বাংলার ভোটারদের চৈতন্য হবে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যের চুরি দুর্নীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।